প্রথমে তোমরা ক্রিস্পিনেসটা দেখো খালি একবার। দেখছো কতটা পরিমাণ ক্রিস্পি? এইটা হচ্ছে কলার চিপস। প্রথমে কাঁচা কলাটাকে দু সাইড দিয়ে কেটে ভালো করে ছুলে ধুয়ে নিতে হবে। এরপরে একটা স্লাইডার মানে পাতলা পাতলা করে যেটাতে আমরা চিপস করি সেটা নিয়ে নিতে হবে। এটা হাতে কাটলে বা বটি বা ছুরি দিয়ে কাটলে কিন্তু পাতলা হয় না, এইটা স্লাইসার দিয়ে করে নিলে খুব ভালো হয়। তো এই স্লাইসার দিয়ে ভালো ভালো করে পাতলা পাতলা চিপসের যেটাতে তৈরি করে সেটাতে এইভাবে আমরা করে নেব, পাতলা পাতলা স্লাইস তৈরি করে নেব। একটা কলাতেই অনেকটা পরিমাণ চিপস তৈরি হয়ে যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আমি চেষ্টা করি যতটা সম্ভব সহজ করে রেসিপিগুলো তোমাদের সামনে তুলে ধরার, যাতে বাচ্চা থেকে বড় সকলেই এটা খুব সহজেই তৈরি করে নিতে পারে। দেখো চিপসগুলোকে ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছ কত পাতলা পাতলা হয়েছে এটা। তা এই একটা কলাতে এতটা পরিমাণ চিপস তৈরি হয়ে গেল। এরকম 2-3টে কলার তোমরা করে নিতেই পারো। তো তারপরে এখানে দেখো একটা কড়াই চাপিয়ে দিয়েছি, ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা ফ্রাই করব, তার জন্য বেশ খানিকটা আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে প্রথমে গরম করে নেব। এটা অনেকটা আলু চিপসের মতোই খাওয়া হয়ে থাকে। তারপরে প্রথমে একটা দিয়ে দেখে নেব গরম হয়েছে কিনা। যদি গরম হয়ে থাকে পরের পর সমস্ত চিপসগুলো এর মধ্যে আমরা দিতে থাকব। আর চেষ্টা করবে একটার গায়ে যাতে আরেকটা লেগে না যায়, না হলে অনেক সময় ভাজার সময় না ক্রিস্পিনেসটা আসবে না, কারণ একটার গায়ে আরেকটা লেগে থাকলে ওই জিনিসটা নরম ভাজা হয়ে যাবে। তাই চেষ্টা করবে যদি লেগেও যায় সেটা হাতা সাহায্যে বা ঝাঁঝরার সাহায্যে একটু ছাড়িয়ে নিতে। বন্ধুরা তোমরা আমার চাইলে অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো। আমি অনেক শর্টস ভিডিও আপলোড করি, যাতে ওটার মধ্যে ছোট ছোট রেসিপিস দিয়ে থাকি বা নানান রকমের ছোট ছোট ফুডের অনেক রিলেটেড ভিডিওস দিয়ে থাকি। তো তোমরা চাইলে নিশ্চয়ই দেখে নিতে পারো। দেখো এপিট ওপিট করে ক্রিস্পি করে এগুলোকে আমরা ভেজে নেব। এতটা অবধি যদি ভিডিওটা দেখেছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও। আসতে চলেছে আরও নতুন নতুন অনেক রেসিপি। দেখতে পাচ্ছ একটু হাতে সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবে, তাহলে না ক্রিস্পিটা ভালো হবে। না হলে হাই ফ্লেমে ভাজলে একেবারেই মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, একেবারে কালচে হয়ে যাবে এবং নরম তো হয়েই যাবে, তাছাড়া কালচে হয়ে গেলে আর ক্রিস্পিনেসটা থাকবে না, পুড়ে যাবে এক কথায়। দেখতে পাচ্ছ কিরকম সময় নিয়ে নিয়ে ভাজা হচ্ছে এটা।